আসসালামু আলাইকুম। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের কোনো সম্পত্তি এখন পর্যন্ত বাজেয়াপ্ত করা হয় নাই, এমনকি এই মুহূর্তে বাজেয়াপ্ত করা সম্ভব না। তবে কিছু মিডিয়া বা কিছু সংবাদকর্মী ক্রুক আর বাজেয়াপ্তকে এক করে ফেলতেছে, এটা গুলাইয়ে ফেলতেছে। দেখেন এই সংবাদকর্মী কি বলতেছে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বেনজির আহমেদের স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোক বা বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছেন আদালত। এখানে তিনি বোঝাতে চেয়েছেন যে ক্রুক আর বাজেয়াপ্ত একই জিনিস। এই বিষয়ে হয়তো তাদের ধারণা নাই, এর জন্য ক্রুক বা বাজেয়াপ্তকে একইভাবে উপস্থাপন করতেছেন। আসলে ক্রুক এবং বাজেয়াপ্ত শব্দ দুইটি শুনতে একই রকম অর্থ মনে হইল, দুইটার ব্যাপক পার্থক্য রয়েছে। কোনো সম্পত্তি ক্রুক করা হয় কখন আর বাজেয়াপ্ত করা হয় কখন? ক্রুক করা হয় যখন একটা মামলা তদন্তাধীন বা বিচারাধীন থাকে, তখন এই মামলা সংক্রান্ত কোনো সম্পত্তি ক্রুক করা যায়। আর দুর্নীতি দমন কমিশন বিধিমালায় যেটা রয়েছে যে কোনো বিষয়ে যদি তদন্ত বা অনুসন্ধান চলমান থাকে, তাহলে আদালতের অনুমতিক্রমে কোনো সম্পত্তি ফ্রিজ করা যায় অথবা অ্যাটাচ করা যায়। ফ্রিজ মানে হচ্ছে কোনো সম্পত্তি আটক রাখা বা অবরুদ্ধ রাখা, আর অ্যাটাচ মানে হচ্ছে কোনো সম্পত্তি ক্রুক করা। এইখানে বাজেয়াপ্ত করার কোনো সুযোগ নাই। এখন প্রশ্ন হচ্ছে যে বাজেয়াপ্ত কখন করা হয়? একটা সম্পত্তি বাজেয়াপ্ত তখনই করা হয় যখন মামলার রায় প্রদান করা হয়। একটা মামলা বিচার প্রক্রিয়া সাক্ষ্য প্রমাণ শেষে যখন রায় প্রদান করা হয়, এই রায়ের মাধ্যমে সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। আর যারা আইনের ছাত্র রয়েছেন তারা ভালো করে জানেন, বাংলাদেশে অনুমোদিত 5টি শাস্তির মধ্যে বাজেয়াপ্ত হচ্ছে একটা শাস্তি। আর এই শাস্তিটা রায় প্রদানের মাধ্যমে দেওয়া হয়। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে এখন তদন্ত বা অনুসন্ধান চলমান রয়েছে। ওনার মামলা এখন পর্যন্ত বিচারেই আসে নাই। ওনার সম্পত্তি কিভাবে বাজেয়াপ্ত করবে? বাজেয়াপ্ত করার সময় এখন আসে নাই। তবে এখানে দুর্নীতি দমন কমিশন আইনে যেটা রয়েছে, যারা আইনের ছাত্র রয়েছেন তারা জানেন যে আমাদের এভিডেন্স একটি 3 ধরনের প্রিজাম্পশন আছে: মে প্রিজুম, শ্যাল প্রিজুম এবং কনক্লুসিভ প্রুফ। কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি জ্ঞাত আয় বহির্ভূত কোনো সম্পত্তি অর্জনের অভিযোগ পাওয়া যায়, তাহলে আদালত এইখানে শ্যাল প্রিজুমটা অ্যাপ্লাই করবে, যে ধরে নিবে যে তিনি দুর্নীতি করেছেন। যেহেতু শ্যাল প্রিজুম হিসেবে ধরে নেওয়া হয় তিনি অপরাধ করেছেন, সেই ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারে, তাহলে তার বিরুদ্ধে শাস্তি প্রদান করা হবেই। আর শাস্তি প্রদান করা হলে তার সম্পত্তি বাজেয়াপ্ত হবে।